করা হয়েছে সেটা হচ্ছে আমাদের সাংবাদিক তুফাজ্জল কাকু এবং আমাদের বন্ধু সেলিম, দুজন ইন্তেকাল করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং আলোচনা। তুফাজ্জল কাকু সম্পর্কে এতটুকুই বলতে পারি, আমার যে শৈশব, যখন আমরা ছোট ছিলাম তখন সেবা নামক একটা সংগঠন ছিল। এখানে দুস্থ রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হতো, আই ক্যাম্প করা হতো, বিভিন্ন ধরনের কাজ করা হতো। এই সেবার মধ্যে ওই সংগঠনের মধ্যে ডাক্তার শাহনাজ চৌধুরী, আমার বাবা অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সহ আমাদের নিকট যারা ছিলেন, এর মধ্যে তুফাজ্জল কাকু একজন। ওই শৈশব থেকেই তুফাজ্জল কাকুকে আমি যে একজন সংগঠক হিসাবে দেখেছি এবং আমার ধীরে ধীরে আমি যখন বড় হয়েছি, রাজনৈতিক প্রাঙ্গণে এসেছি, তখনও ওনাকে দেখেছি একজন সাংবাদিক, সাহসী লেখক হিসাবে দেখতে পেয়েছি এবং একজন সংগঠক হিসাবে উনি কাজ করেছেন। তো কিছু মানুষের যে চলে যাওয়া, এই পূর্ণতাটা আসলে অপূর্ণতাটা কখনো ফিল আপ করাটা কষ্ট হয়ে যায়। চেষ্টা করবো আল্লাহ যেন ওনার পরিবার, আমাদের দোয়া থাকবে পরিবারের যে শোক সহার মতো আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মুকাম দান করেন। সেই সাথে আমাদের বন্ধুবর যে সাংবাদিক ছিলেন সেলিমের ব্যাপারে আসলে বলতে গেলে ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষাও আমার নেই, আর বলেও শেষ করা যাবে না। আমি বিভিন্ন সময় যখন কারাভোগ করেছি, থানায় যতক্ষণ সময় ছিলাম, আমার ফ্যামিলির কোনো মেম্বার এত সময় থাকে নাই। সেলিম ব্যক্তিগতভাবে যতটা সময় এই থানার মধ্যে দাঁড়ানো অবস্থায় সেলিম ছিল। শেষ 16 ডিসেম্বরের প্রোগ্রামে সেলিমের সাথে আমার দেখা। সেলিমের সাথে বলছিলাম যে তোর সাথে পরে কথা হবে, আসলে কথা তো আর বলার সুযোগ আর আল্লাহ দেয় নাই, কথা বলাও হয় নাই। আমরা সেলিমের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওর পরিবারকে এই সুখ সবার মতো আল্লাহ তৌফিক দান করে। এবং সেলিমের ছেলে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন। সেলিমের ছেলেকে আমরা আজকে হয়তো অর্থনৈতিকভাবে ছোট কিছু সহযোগিতা করব, কিন্তু এটা একদিনে করে তো শেষ হবে না। আমি ইতিমধ্যে অজিত আছে, তারপরে পাপ্পু আছে, সবাই সৈকত আছে, আমি কথা বলছি যে আমাদের বন্দর ঘাট থেকে প্রতি মাসে সেলিমকে যেন সেটা ছোট হোক আর যাই হোক একটা ব্যবস্থা প্রতি মাসে যাতে পরিবারটার কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেই সাথে আমি ওর সিভিও চেয়েছি যে কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো জায়গায় যাতে ওর একটা চাকরির একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ আমরা সবাই আসলে মৃত্যুর পথযাত্রী, আমাদের সবাইকে যেতে হবে। আসলে কে কখন চলে যায় এটা তো বলা যায় না, কে কখন কোথাও চলে যায় এটা আসলে বলা যায় না। তো আমরা চেষ্টা করবো সবাই সবার সাথে সম্পর্কটা যেন সুন্দর রাখতে পারি, তিক্ততা যেন কারোর সাথে না হয়। সেই সাথে যে আমাদের বন্দর প্রেস ক্লাবের সব